সন্দেশ ক্ষীরের পাটিসাপটা বানানো অতি সহজ, খেতে অসম্ভব মজার। চলুন দেখা যাক কীভাবে বানালাম। আমি মনিকাস রেসিপি অ্যান্ড ব্লগ থেকে আমি এখানে 4 পিস সন্দেশ নিয়ে নিলাম আর কিছু মিষ্টি নিয়ে নিলাম। এগুলো আমি হাত দিয়ে ভেঙে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। ভেঙে আমি রেখে দিলাম পুর বানানোর জন্য। আর এখানে আমি আগে গোলাটা গুলে নিলাম ময়দা, পরিমাণ মতো চালের গুঁড়া, সুজি, লাল চিনি, গুঁড়া দুধ। এখন আমি একটা ডো তৈরি করে নিব, একটা ব্যাটার তৈরি করে নিব অল্প অল্প জল দিয়ে। দেখতেই পাচ্ছেন যে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। আর ব্যাটারটা ঘনও হবে না, পাতলাও হবে না, কারণ পাটিসাপটা যদি পাতলা হয় তাহলে দেখা যায় যে এটা উল্টানো যায় না এবং ছড়িয়ে যায়, এটা হয় না। আর ঘন হলে এটা বটে উঠানো যায় না। তো এটা পারফেক্ট একটা ব্যাটার তৈরি করতে হবে। যে দেখতে পাচ্ছেন কেমন ঘনত্ব তৈরি করলাম, এরকম একটা ঘনত্ব ব্যাটার তৈরি করে নিতে হবে। তুমি অল্প অল্প জল দিয়ে সবগুলো গুলে নিয়ে এটা এখন আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর সেই মিষ্টিগুলো যে ভেঙে নিলাম, এই যে দেখতে পাচ্ছেন। আর এই মিষ্টিগুলো দিয়ে আমি ক্ষীর তৈরি করব। সবগুলো মিষ্টি আমি এখানে কিন্তু বাজার থেকে এই মিষ্টি আর এই ছানার সন্দেশ কিনে এনেছি। আমি সবগুলো ভেঙে নিয়েছি। আর ছানার সন্দেশ দিয়ে ক্ষীর তৈরি করলে কিন্তু অসম্ভব মজার হয়। এই যে দেখতে পাচ্ছেন আমি সবগুলো ভেঙে নিলাম। আর আমি কিছু 1 কাপের মতো গুঁড়া দুধ গুলে জাল করে সেটার মধ্যে সবগুলো মিষ্টি দিয়ে দিলাম। আর মিষ্টিগুলোর মধ্যে কিন্তু আমি কোনো চিনি দেব না, কারণ যেহেতু মিষ্টি, এটার মধ্যে যে মিষ্টি আছে সেই মিষ্টিতেই হয়ে যাবে। আর অল্প জালে চুলার তাপে আস্তে আস্তে করে আমি ক্ষীরটা তৈরি করতেছি। দেখতে পাচ্ছেন কেমন ঘনত্বটা আসছে। আর চুলার তাপটা কম থাকতে হবে, কারণ নেওয়া হয় নিচের থেকে লেগে যাবে, লেগে গেলে এটা তিতা লাগবে। তো আমার হয়ে গেছে, আমি একটা স্টিলের থালে নামিয়ে নিলাম। আমি কিছু সময়ের জন্য একটু নর্মাল ফ্রিজে রেখে দিব। এই যে দেখতে পাচ্ছেন। আর এই মুহূর্তে এই যে আমি আধা ঘন্টা পরে নর্মাল ফ্রিজ থেকে ক্ষীরটাও বের করে নিলাম। আর রেস্টে রাখা ব্যাটারটা দিয়ে আমি এখন পিঠাগুলো তৈরি করে নেব। এই যে একটা ফ্রাই প্যানে একটু টিস্যু দিয়ে তেল ব্রাশ করে নিলাম। আর ছোট্ট একটা গোল চামচ দিয়ে 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম, একটু ছড়িয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। আর এটা একটু ছড়িয়ে দিলে, যেহেতু পাটিসাপটা এটা আপনারা ছোট বড় আপনাদের অনুযায়ী করতে পারেন। বেশি দিলে বেশি ছড়িয়ে দিবেন, আর ছোট করলে ছোট করে ছড়িয়ে দিবেন। আমি এই যে ক্ষীরটা ভিতরে দিয়ে দিলাম। উপর থেকে যখন পাটিসাপটার ব্যাটারটা শুকিয়ে আসছে তখন আমি ক্ষীরটা ভিতরে উপরে দিয়ে পাটিসাপটাটা বটে নিলাম, যে দেখতে পাচ্ছেন। আর এটা কিন্তু চুলার তাপটা কম রাখতে হবে, না হয় নিচের থেকে কিন্তু লাল হয়ে যাবে, পুড়ে উঠবে। এই যে দেখতে পাচ্ছেন আমার পাটিসাপটা পিঠাটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। আর এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। আর এই ক্ষীর দিয়ে কিন্তু পিঠাগুলো খেতে অসম্ভব মজার লাগে। পাটিসাপটা একবারে প্রত্যেকটা পিঠা আমি পুরোটাই ক্ষীর মানে ভরা বানিয়েছি। তো চাইলে আপনারা এভাবে ক্ষীর পাটিসাপটা বানিয়ে নিতে পারেন। সন্দেশ ক্ষীরের পাটিসাপটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের জন্য শুভকামনা রইল। আবার দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে রাখবেন এবং লাইক